আমার ওপর মেজাজ দেখাচ্ছ কেন? আমাকে মেজাজ দেখিও না, মানে আমাকে মেজাজ দেখিয়ে কথা বলো না। অন্য জায়গায় মেজাজ দেখাবে, আমার ওপর নয়। আমি রেগে মেগে কথাটা বললাম বা তেড়ে ফুঁড়ে কথাটা বললাম। তো এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। তোমরা তোমাদের প্রত্যেক দিনের যে কথাবার্তা, সেই কথাবার্তায় কোনো না কোনো সময় কোনো না কাউকে না কাউকে এই ধরনের কথাগুলো বলো যে আমার ওপর মেজাজ কেন দেখাচ্ছিস, বা আমার ওপর মেজাজ দেখাচ্ছিস কেন, আমার ওপর মেজাজ দেখিও না। এখানে মেজাজ দেখানো মানেই হচ্ছে মেজাজ দেখিয়ে কথা বলার কথা বলা হচ্ছে। মেজাজ দেখিয়ে কথা বলার কথা বলা হচ্ছে, মানে আমার ওপর মেজাজ দেখিয়ে কথা বলো না। আমার উপর মেজাজ দেখিয়ে কথা বলছো কেন? আমার উপর মেজাজ দেখিয়ে কথা বলবে না। যাই হোক, ওদের উপর মেজাজ দেখিয়ে কথা বলবে। আর পরেরটা রেগে মেগে ও খাবার অর্ডার করলো বা তেড়ে মেড়ে ও খাবার অর্ডার করলো। বাংলা ভাষাগুলোকে কিন্তু আমরা মানে ব্যবহার করি এইরকম ভাবে। তো এইরকম ভাবে ব্যবহার যখন করি তখন সেই ব্যবহারের যে ভাব, সেই ভাব অনুযায়ী আমাকে ইংলিশটাও করতে হবে। এখন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সেন্টেন্স গুলোর মধ্যে একটা রাগের কথা বলা হয়েছে, বিরক্তি, রাগ, তাই তো? তাহলে রাগের কথা যখন, তাহলে কি অ্যাঙ্গার, অ্যাংরি, বিং অ্যাংরি বা অ্যাংরিলি এইরকম কোনো ওয়ার্ড ইউজ করে সেন্টেন্স গুলোকে করা যাবে? আমি ওই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করে এই ধরনের সেন্টেন্স গুলোকে করব না। তার কারণ হচ্ছে আমি যদি ওই ওয়ার্ড গুলোকে নিয়ে এই সেন্টেন্স গুলো করি তাহলে এই সেন্টেন্স গুলোর যে টোন, মানে এই সেন্টেন্স গুলোর যে মেজাজ, সেগুলো নষ্ট হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অন্য একটা ভার্ব যেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেইটাকে ইউজ করতে হবে। সেটা হলো স্ন্যাপ। এই ভার্বটাকে ইউজ করতে হবে তোমাদের, এসএনএপি, স্ন্যাপ। এই স্ন্যাপের পরে হয় অ্যাড বসাও না হলে আউট বসাও। যখন অ্যাড বসাবে তখন প্রথম তিনটে, আর যখন আউট বসাবে তখন শেষ দুটো। মানে আমি এখানে 5টা এক্সাম্পল লিখেছি। স্ন্যাপ অ্যাড দিয়ে প্রথম 3টে এক্সাম্পল তৈরি হবে, আর স্ন্যাপ আউট দিয়ে শেষের দুটো। তার মানে স্ন্যাপ অ্যাট, এই স্ন্যাপ অ্যাট ভার্বটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে, আর কিছুই নেই। স্ন্যাপ অ্যাট ভার্বটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে। এর মানে হচ্ছে মেজাজ দেখিয়ে কথা বলা। স্ন্যাপ অ্যাট এর বাংলা মানে কি? মেজাজ দেখিয়ে কথা বলা। আর এর আরেকটা ফ্রেজাল ভার্ব স্ন্যাপ আউট, মানে এটার মাধ্যমে তোমরা ভোকাবুলারিটাও জানতে পারছো, একটা নতুন শব্দ কিভাবে সেটাকে ইউজ করতে হয় সেটাও জানছো। ঠিক আছে? তাহলে এই ধরনের কথা, যে কথাগুলো আমরা প্র্যাকটিক্যালি বলি, সেই কথাগুলোকে ইংলিশে বলতে গেলে এই দুটো ভার্বের সাহায্য নিতে হবে। স্ন্যাপ আউট মানে হচ্ছে রেগে মেগে তেড়ে মেরে কথা বলা, ঠিক আছে, কোনো কিছু বলে ফেলা। যাই হোক, এবার আমি সেন্টেন্সের মধ্যে আসছি। তাহলে কি জানলে? স্ন্যাপ হচ্ছে একটা ভার্ব। এই ভার্বটাকে আমি টেন্স ওয়াইজ, মানে তোমাদের টেন্স ওয়াইজ ইউজ করতে হবে। এখানে দেখো, আমার উপর মেজাজ দেখিও না, ঠিক আছে, এটা একটা কি, আমি কাউকে অ্যাডভাইস করছি, আমি কাউকে রিকোয়েস্ট করছি, বা আমি কাউকে অর্ডার করছি, আদেশ দিচ্ছি যে আমার উপর মেজাজ দেখিও না, ঠিক আছে। তাহলে আমি যেহেতু নেগেটিভ, তাহলে শুরুটা কিভাবে হবে? ডোন্ট। তাহলে ইংলিশটা আমি করছি, এবারে দেখে নাও। সেন্টেন্স গুলো খুব প্র্যাকটিক্যাল, ইংলিশ বলার জন্য এগুলোকে জানতেই হবে। ডোন্ট স্ন্যাপ, ডোন্ট স্ন্যাপ অ্যাট, আমার উপর মেজাজ দেখিও না, বা আমার উপর মেজাজ দেখিয়ে কথা বলো না, ঠিক আছে। তাহলে ডোন্ট স্ন্যাপ অ্যাট মি, আমার উপর মেজাজ দেখিয়ে কথা বলো না। পরেরটা, আমার উপর মেজাজ দেখাচ্ছ কেন? খুব প্র্যাকটিক্যাল, সবাই বলে। তাহলে এই সবাই বলা কথাটাকে কিভাবে ইংলিশে বলবে? আমার উপর মেজাজ দেখাচ্ছ কেন? why are you snapping? Why are you snapping? Why are you snapping at me? Why are you snapping at me? বোঝা গেল? এই দুটো ওয়ার্ড জেনে গেলেই বাকি কাজটা টেন্স ওয়াইজ হবে, আর কিছুই নেই।
তুমি ওদের ওপর মেজাজ দেখাবে, আমার ওপর নয়। মানে তুমি দেখাবে, তার মানে ইউ উইল তুমি দেখাবে, ইউ উইল স্ন্যাপ অ্যাট দেম, তুমি ওদের ওপর মেজাজ দেখিয়ে কথা বলবে। ঠিক আছে? পরেরটা, রেগে মেগে ও খাবার অর্ডার করলো, মানে স্ন্যাপ আউট ইউজ করে সেন্টেন্সটাকে বলতে হবে। স্ন্যাপ আউট মানে রেগে মেগে বা তেড়ে মেরে কিছু করে ফেলা। তাহলে রেগে মেগে ও খাবার অর্ডার করলো, মানে সাবজেক্ট কে, হি। আচ্ছা, রেগে মেগে কিছু করা, ইংলিশ কি জানলে? স্ন্যাপ আউট। তার মানে এখানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে স্ন্যাপড আউট হবে। হি স্ন্যাপড আউট অ্যান অর্ডার, একটা অর্ডার করলো কিসে? অ্যান অর্ডার অফ ফুড। ঠিক আছে? রেগে মেগেও খাবারের অর্ডার করলো বা তেড়ে মেরেও খাবারের অর্ডার করলো। পরেরটা, আমি রেগে মেগে কথাটা বলেছিলাম, এটাও পাস্ট। তার মানে আই স্ন্যাপড আউট দি ওয়ার্ড, আমি রেগে মেগে কথাটা বলেছিলাম। এই স্ন্যাপের আরো অনেক মিনিং আছে, বাট এখানে স্ন্যাপ অ্যাট মানেই হচ্ছে মেজাজ দেখিয়ে কথা বলা, আর স্ন্যাপ আউট মানে হচ্ছে তেড়ে মেরে বা রেগে মেগে কথা বলা। তাহলে এই দুটো ওয়ার্ড আমাদের স্পোকেনের জন্য কিন্তু খুব জরুরি, এবং এই দুটো ওয়ার্ডের সাহায্যে প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া অনেক বেশি প্রচলিত এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে। ঠিক আছে? তাহলে বুঝে গেলে কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হয়। বলার জন্য এই দুটো শব্দ ব্যবহার করবে, এই দুটো ভার্বকে করে এইভাবে ইংলিশে বলবে।